শাকারতুম লাযীদান্নাকুম। বান্দা, আমি তোমাদেরকে যে রুজি দিয়েছি, এই রুজির মধ্য থেকে যদি কিছু কিছু করে আমার রাস্তায় ব্যয় করো, আমার মাদ্রাসায় দাও, আমার মসজিদে দাও, আমার অসহায় দুস্থ বান্দাদের খাতে ব্যয় করো, লাযীদান্নাকুম, তোমাদের সম্পদকে আমি আরো বেশি বাড়িয়ে দেব, বর্ধিত করে দেব। আমরা পকেট থেকে বার করে 5,000 টাকা মাদ্রাসাকে দিলাম, জল জল করছে, আমার পকেটে তো 5,000 টাকা ছিল, চলে গেল মানে এটা তো কমে গেল। জি, এটা আমার আপনার জ্ঞানে, যতটুকু আল্লাহ আমাদের জ্ঞান দিয়েছে সেই সীমিত জ্ঞানে আমি বুঝতে পারছি যে 5,000 টাকা পকেটে ছিল, মাদ্রাসায় দিলাম, আমার অর্থ কমে গেল। আল্লাহ বলছেন লাযীদান্নাকুম, ওই 5,000 টাকা যে তুমি দিয়েছো ওটাকে 50,000 70,000 গুণ বর্ধিত করে আমি তোমার কাছে ফিরিয়ে দেব, যেটা তুমি অনুধাবন করতে পারবে না। তোমার যে সীমিত জ্ঞান, সেই জ্ঞানে তুমি ভাবতে পারবে না। অতএব দান করার ক্ষেত্রে আমরা কেউ কুণ্ঠিত বোধ করবো না, কখনোই শয়তানের চক্রান্তের মধ্যে আমরা ফেসে যাব না। আমরা উদার হতে এই যে সুযোগ আমাদের সামনে এসেছে, এই সুযোগকে আমরা হাতছাড়া করতে দেব না। আমরা মাদ্রাসায় দান করে মাদ্রাসার হিতাকাঙ্ক্ষী হয়ে যাব, আল্লাহর প্রিয় পাত্র হয়ে যাব। যদি আমরা দান না করি, সেক্ষেত্রে আল্লাহ কি বলছেন? ওয়ালাইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়ালাইন কাফারতুম, যদি তোমরা কুফরি করো, অস্বীকার করো, আমার সম্পদ পাওয়ার পরে যদি আমার রাস্তায় না দাও, অকৃতজ্ঞ হও, তাহলে আল্লাহ বলছেন জেনে রেখো, ইন্না আযাবি লাশাদীদ, আমার আযাব, আমার শাস্তি কঠিন থেকে কঠিনতর শাস্তি আমি তোমাদের জন্য তৈরি করে রেখেছি। আমি তাদেরকে অর্থ সম্পদ দিয়েছি, সেই অর্থ সম্পদ পাওয়ার পরে যদি তোমরা আমার রাস্তায় ব্যয় না করো, আমার রাস্তায় না দাও, তাহলে তোমরা জেনে রেখো আমার শাস্তি কিন্তু কঠিন থেকে কঠিনতর শাস্তি রয়েছে। ভাই, আপনারা মনে করবেন যে মাওলানা সাহেব বারবার তো বলছেন যাদেরকে আল্লাহ অর্থ সম্পদ দিয়েছে, তাহলে যাদের অর্থ সম্পদ নেই, কোন রকমে খেটে খুঁটে একবেলা খাবার জোটে, অন্য বেলা জোটে না, তাদেরকে মনে হয় আল্লাহ রাস্তায় দান করতে হবে না, তাই তো? না, আল্লাহ রাসূলের হাদিস শুনুন। আল্লাহ রাসূল বলছেন ওয়ালাউ বিশিক্কি তামারাতিন, তোমরা যদি একটা খেজুরের আটি পরিমাণ সম্পদ তোমার কাছে থেকে থাকে, ইত্তাকুন নার ওয়ালাউ বিশিক্কি তামারা, জাহান্নাম থেকে যদি বাঁচতে চাও, তাহলে একটা খেজুরের আটি পরিমাণ সম্পদ হলেও সেটা আল্লাহর রাস্তায় ব্যয় করে জাহান্নাম থেকে বাঁচো। জাহান্নাম থেকে বাঁচার সবচেয়ে বড় মাধ্যম, জাহান্নাম থেকে বাঁচার সবচেয়ে বড় মাধ্যম হলো আল্লাহ রাস্তায় ব্যয় করা, আল্লাহ রাস্তায় দান করা। লিয়ুনফিক যু সাআতিন আন সাআতি, আল্লাহ রাব্বুল আলামিন যাকে যেমন সামর্থ্য দিয়েছে, সাধ্যমতো সামর্থ্য অনুযায়ী প্রত্যেককেই আল্লাহ রাস্তায় ব্যয় করতে হবে, প্রত্যেককেই আল্লাহ রাস্তায় দান করতে হবে। আমরা যে যেমন পরিমাণের সম্পদের অধিকারী, আমাদেরকে ঠিক তেমন পরিমাণেই আল্লাহ রাস্তায় ব্যয় করতে হবে, আল্লাহ রাস্তায় দান করতে হবে। এটা আল্লাহ রাসূলের কথা। দান, সাদকা, খায়রাত, এটা এমনই একটা ইবাদত, যেটা আল্লাহর ক্রোধ, আল্লাহর গজব, আল্লাহর রাগ একে বুঝিয়ে দেওয়া যায়, নিভিয়ে দেওয়া যায়। আল্লাহ আমাদের কার্যকলাপে অনেক সময় অসন্তুষ্ট হয়ে যান, আমাদের প্রতি ক্রোধান্বিত হয়ে যান, আমাদের প্রতি রাগান্বিত হয়ে যান। আল্লাহর এই ক্রোধ, আল্লাহর এই রাগ, এটাকে বোঝানোর একটাই মাত্র রাস্তা, যেটা হাদিস বলছে, সেটা হচ্ছে আল্লাহর রাস্তায় সাদকা করতে হবে। আপনি কোনো পাপ কাজ করে ফেলেছেন, তো কোরআন কি বলছে? ইন্নাল হাসানাত ইযহিবুনা সাইয়্যাত, যখনই কোনো অন্যায় কাজ আপনার দ্বারা সংগঠিত হয়ে যাবে, সঙ্গে সঙ্গে আপনি নেকির কাজ করুন, তাহলে ইন্নাল হাসানাত ইযহিবুনা সাইয়্যাত, ওই গুনাহটাকে নষ্ট করে দেবে, মুছে দেবে আপনার নেকির কাজ। তো আল্লাহ যখন আমাদের কোনো কার্যকলাপে অসন্তুষ্ট হয়ে যায়, কোনো পাপের কারণে, কোনো অন্যায় কাজের কারণে, তখন যখনই আমরা আল্লাহ রাস্তায় ব্যয় করি, আল্লাহ রাস্তায় দান করি, তখন আল্লাহ আমাদের প্রতি সন্তুষ্ট হয়ে যান। আর কি হয়? মন্দ মৃত্যুকে প্রতিহত করে এই দান। মন্দ মৃত্যু মানে, ধরুন আপনার আমল এখনো খুব একটা ঠিকঠাক নেই,
আপনি হয়তো 5 ওয়াক্তের নামাজ ঠিকঠাক ভাবে পড়তে পারছেন না, যাকাত হয়তো এখনো দেননি, মনের মধ্যে প্ল্যান পরিকল্পনা আছে সামনে বছর রমজান থেকে ইনশাআল্লাহ যাকাত বার করব। আপনার হজ ফরজ হয়ে গেছে, আপনি এখনো যাননি, আপনি মনে মনে প্ল্যান করেছেন ইনশাআল্লাহ সামনে বছর হজে যাব, কিন্তু এখনো যাননি। এই মুহূর্তে আপনি রাস্তা দিয়ে যাচ্ছিলেন, হঠাৎ আপনার অ্যাক্সিডেন্ট হয়ে মারা গেলেন আপনি। এই মৃত্যুটা আপনার জন্য মন্দ মৃত্যু। কেন? কারণ আপনার আমল ভালো ছিল না, আপনার আমল ভালো ছিল না। আপনি পরিকল্পনার মধ্যে ছিলেন যে শুধরে নেবেন, ভালো পথে চলবেন, কিন্তু তার মধ্যে হঠাৎ দুর্ঘটনা হয়ে আপনার মৃত্যু হয়ে গেল। রহ রহ অ্যাক্সিডেন্ট আমরা শুনছি। তো এই অ্যাক্সিডেন্ট, এই যে মন্দ মৃত্যু, এখান থেকে বাঁচার একটাই উপায়, সেটা হলো মাশাআল্লাহ মাশাআল্লাহ সাদিক সাহেব 12,000 টাকা দান করেছেন এবং ওনার আব্বা আম্মা মৃত্যুবরণ করেছেন, ওনাদের জন্য দোয়া চেয়েছেন। আমরা সকলেই ওনার আব্বা আম্মার জন্য আল্লাহর কাছে দোয়া করব। আল্লাহ এই 12,000 টাকা উনি তোমার মাদ্রাসায় দান করেছে, এই দানের বদৌলতে আল্লাহ তুমি ওনার পিতামাতাকে শান্তিপূর্ণ জায়গা দান করো, জান্নাত দান করো। কোনো রকমের যদি আযাবে থাকে, কোনো রকমের যদি কষ্টে থাকে, আল্লাহ তুমি সেই কষ্টকে দূরীভূত করো। হে আল্লাহ, তুমি বলেছো পৃথিবীর বুকে যদি সুসন্তান তৈরি করে রেখে যাওয়া যায়, আর সেই সুসন্তান যদি পিতামাতার জন্য দোয়া করে, তাহলে ওই পিতামাতার মাথায় তাজ পরিধান করানো হয়। আল্লাহ যোগ্য সন্তান পৃথিবীর বুকে তিনি রেখে গেছেন, তিনারা সেই সন্তান পিতামাতার জন্য দান করেছে। আল্লাহ এই দানকে তুমি সাদরে কবুল করে নাও, গ্রহণ করে নাও, এবং তার পিতামাতাকে তুমি জান্নাতের বিছানা তার কবরে বিছিয়ে দাও। আমিন।